বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও বিয়ানীবাজার সহ সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি। আজ সোমবার ১৩ অক্টোবর বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও বিয়ানীবাজার সহ সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। বেতন ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা বাড়ানো সহ বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে। শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভাগীয় শহরগুলোতে শিক্ষকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। শিক্ষক সংগঠনগুলোর নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামো সংস্কার, মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করছেন। তারা বলেন, শিক্ষক সমাজ রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকা শক্তি, অথচ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এর আগে রাজধানীতে অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে শিক্ষক কর্মচারীদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের অভিযোগ ওঠে। আজকের কর্মবিরতিতে সেই ঘটনার প্রতিবাদে অনেক শিক্ষক কালো ব্যাজ ধারণ করেন। তারা বলেন, আমরা সরকারের শত্রু নই, আমরা শিক্ষা উন্নয়নের সৈনিক, কিন্তু আমাদের ন্যায্য দাবি না মানলে ক্লাসে ফেরা সম্ভব নয়। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আজ কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা ক্লাসে এসে শিক্ষক না পেয়ে ফিরে গেছে, ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। অভিভাবকরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নের বিষয়ে সমাধান খোঁজা হচ্ছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।